আচ্ছা আপনাদের প্রেসটা কোথায়? ওই তো বৈঠকখানা বাজার। তার মানে এখন নিশ্চয়ই ওখানেই যাচ্ছেন। তা কিসে যাবেন? চলে যাব। আমি কিন্তু আপনাকে লিভ দিতে পারি। আমি তো মেডিকেলে যাব। না না, তার প্রয়োজন নেই, আমি ঠিক চলে যাব। যাও না আনন্দী, তোমার তো সুবিধাই হবে। ব্যাস, তাহলে তো হয়েই গেল। চলুন চলুন, আজ একটু আমার তাড়া আছে। অনুভব, আসি রে। আসি রে ভাই। হ্যাঁ আয়, মাঝে মাঝে আসবি। হ্যাঁ, সে তো আসতেই হবে, আনন্দীর হাতে রান্না খেতে হবে না? চলুন তাহলে বেরোনো যাক। আজ আমার একটা ওটি আছে। অনুভব, টেক কেয়ার। আসিস মাঝে মাঝে। আমি আসছি, যদি কোনো প্রয়োজন হয় প্লিজ একটা ফোন করুন। ওরা আসাতে আজ অনেক ভালো লাগলো পিসিমণি। ওরা তো সবসময় তোর সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করেছিল, করেও ছিল। তুই সেরকম ভাবে করিসনি কখনো। জানিস, তোর অ্যাক্সিডেন্টের খবর শুনে রঞ্জন হসপিটালেও এসেছিল। তাই ওখানেও আনন্দীকে দেখেনি? না বোধহয়, আমার মনে হয় সেই সময় আনন্দী ওখানে ছিল না। ও, এই কি ভাবছিস এরকম করে অন্যমনস্ক হয়ে? ভাবছি যে কি হলো? কি বলতে গিয়ে থেমে গেলি? একটা ভাবনা মাথায় এসছে, কিন্তু এখনই তোমাকে বলা যাবে না। কিসের ভাবনা? এই ধরে নাও, আনন্দীকে নিয়ে ভাবছিলাম, ওকে খুশি করার একটা আইডিয়া। এতে এত ভাবার কি আছে? তুই জানিস না আনন্দে কিসে খুশি হয়? ও তো খুব অল্পতেই খুশি হয়ে যায়। ধর, তুই ডাক্তারের কথা ঠিক মতো শুনবি, মেয়েটার সঙ্গে ভালোভাবে ব্যবহার করবি, যখন তখন ওকে তুমি চলে যাও বলবি না, দেখবি ওর থেকে খুশি আর কেউ হবে না। এই তো যখন আজকে বিকেলে ফিজিওথেরাপিতে যাবি, কোনো রকম অশান্তি করিস না, দেখবি ও কত খুশি হয়ে যাচ্ছে। আচ্ছা বেশ। যাই রে, আমার অনেক কাজ পড়ে আছে। কোনো আশা নেই আমার, কোনো আশা নেই আনন্দী। আনন্দী, পিসিমণিকে বলো যে আজ আমি তোমার সব কথা শুনেছি, আর কত ভালোভাবে ফিজিওথেরাপি করিয়েছি। এটা আলাদা করে বলার কি আছে? এটাই তো তোর করা উচিত। বাবা, দিস ইজ নট ফেয়ার। কথা না শোনার জন্য যেরকম বকাবকি খাই আমি, কথা শোনার জন্য তো একটা পুরস্কার প্রাপ্য নাকি? বোঝো ঠেলা। ঠিক আছে, তোমরা ঝগড়াঝাটি করে সব মিটমাট করে নাও, আমি যাই রান্না করে যাই। ডক্টর মৈত্র, কোনটা নট ফেয়ার? কিছু না, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, যাও। যখন তুমি বলছো তোমার একটা পুরস্কার প্রাপ্য, কি করা যায়? এই যে সারাদিন লক্ষ্মী ছেলে হয়েছিলে, এটা তার জন্য, বুঝেছো? স্যার
আপনাকে সরি স্যার, সরি ম্যাডাম। তুমি কি কিছু বলবে? হ্যাঁ, কয়েকজন এসেছেন স্যারের সঙ্গে দেখা করতে। আমি কারোর সঙ্গে দেখা করব না। তুমি যাও। অনুভব প্লিজ এটা করো না, হয়তো তোমার কোনো ওয়েল উইশার। চলো না গিয়ে দেখা করে আসি। আপনারা ওমা, আমাদের দেখে এরকম অবাক হচ্ছে কেন অনুভব? আমরা তো তোমার আত্মীয়, তাই না? আর তাছাড়া আত্মীয়র বিপদে আত্মীয়রা পাশে এসে দাঁড়াবে না, তা হয়? তোমাকে দেখতে এলাম। তাছাড়া তোমাদের বিয়ের খবরটা পেলাম, তো আমাদের তরফ থেকেও তো কিছু একটা উপহার তোমায় দিতে হয়, তাই এইটা এনেছি আশীর্বাদ স্বরূপ। আবার এইসব নিয়ে কেন? আপনারা চা কফি কিছু খাবেন? ও আনন্দী, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, এটা একটা পেশেন্টের বাড়ি, আমরা এখানে চা কফি খেতে আসিনি। এখন কি চা কফি খেয়ে সৌজন্য দেখাবার সময়? সেটা একটা বড় দুর্ঘটনা হয়েছে, বেচারার এরকম অবস্থা। আহারে, আচ্ছা তুমি কি এখন যখন এই বাড়িতে বউ হয়ে গেছো, তখন বেসিক আদব কায়দাগুলো একটু শেখার চেষ্টা করো প্লিজ। ছাড়ো না, কাকে কি বলছো তুমি? ও যেখান থেকে এসে সেখানে আদব কায়দার কোনো বালাই আছে নাকি? না, হ্যাঁ, শিখে নিতে তো কোনো ক্ষতি নেই। দেখো, আমাদের বাড়ির মতন এই বাড়িরও একটা স্ট্যাটাস আছে। বিথি, তোমাকেই কিন্তু একটু একটু করে তৈরি করে নিতে হবে মেয়েটাকে। আনন্দের কোনো কিছু শেখার দরকার নেই, ও সবটা জানে। বাড়িতে কোনো অতিথি এলে তাকে কিভাবে আতিথেয়তা দেখাতে হয় সেটা আনন্দী খুব ভালো করে জানে। ইনফ্যাক্ট আমি তো বলবো আনন্দীর মধ্যে ভদ্রতা বোধ একটু বেশিই আছে, কারণ বাড়িতে অনেক সময় এমন লোক আসে যারা কোনো ভদ্র কথা ডিজার্ভ করে না। তাদের যে চা কফি খাওয়ার কথা জিজ্ঞেস না করে সোজা বেরিয়ে যেতে বলতে হয়, সেটা আনন্দী জানে না। অনুভব, কি বলছিস এসব? বাদ দাও তো ওর কথা। বলছি একটু চাপ। না না বিথিদি, থাক, ওর উপর রাগ করো না। আরে বাবা, আমরা অনুভবের মনের অবস্থাটা বুঝতে পারছি। বেচারা এখন পঙ্গু মানুষ, অসহায়। আরে বাবা, ওর ফ্রাস্ট্রেশন থেকে আমাদের সবার উপর রাগ দেখাচ্ছে। ওর মনে যে কি হচ্ছে আমরা কি বুঝতে পারছি বলো? প্লিজ দয়া করে অনুভবকে অসহায় বেচারা বলবেন না। কারুর সহায় হওয়ার ওর প্রয়োজনই নেই, ও নিজে সহায় হওয়ার যথেষ্ট। আজকে আপনারা এসেছেন তার জন্য অনেক ধন্যবাদ। আর একটা কথা বলে রাখি, অনুভব কিন্তু সারা জীবনের জন্য পঙ্গু না। আসলে আপনারা অনেকদিন পরেই বাড়িতে এসেছেন, তো সব কথা জানেন না। অনুভব কিন্তু আগের থেকে অনেক অনেক ভালো আছে। ও খুব তাড়াতাড়ি আবার হাঁটাচলা করতেও পারে। তখন আপনারা এসে শুভেচ্ছা জানিয়ে যাবেন। আর যাওয়ার আগে চাটা খেয়ে যাবেন। অনুভবের ডিনারের টাইম হয়ে গেছে, ওকে আমি ঘরে নিয়ে যাচ্ছি। বাবা আনন্দী, আই মাস্ট সে, তোমাকে তো দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, খুব অবাক হয়ে যাচ্ছি। তোমার এই রূপটা তো আগে দেখিনি। অবশ্য হ্যাঁ, তোমার তো আবার অনেক রূপ, এক এক সময় এক এক রূপের প্রকাশ করো। দেখেছো বিথিদি? হ্যাঁ, একটা মিডল ক্লাস গুড ফর নাথিং মেয়ে কিরকম আস্তে আস্তে তোমাদের বাড়িতে ঢুকে গেল। শুধু তাই নয়, তোমার বাড়ির বউও হয়ে গেল। এলে মাছে বলতে হবে। না না না, তুমি এভাবে আনন্দীকে আন্ডার এস্টিমেট করো না। দেখো, ওরও তো একটা বিশাল স্যাক্রিফাইস আছে না। কত আর বয়স ওরও তো কত জীবনের চাহিদা রয়েছে, শখ আহ্লাদ রয়েছে। সেগুলো না করে এরকম একটা মানুষের সেবা তো করছে ও। হ্যাঁ, আসলে বড়লোক বাড়ির বউ হওয়ার স্বাদ ওর অনেক দিনই ছিল। ফাইনালি সেটা পূর্ণ হয়েছে বলে হয়তো বেশি খুশি। আনন্দী, অনুভবকে নিয়ে ভেতরে যাও।